আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল রহমতের দিগন্তয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে এক রহস্যময় অথচ আশাব্যঞ্জক বিষয় নিয়ে। স্বপ্নে কিছু নির্দিষ্ট খাবার দেখা, যা ইসলামী ব্যাখ্যা অনুযায়ী হতে পারে সম্পদ, বরকত ও অপ্রত্যাশিত রিজিকের সুসংবাদ। আমরা অনেক সময় স্বপ্নকে অবহেলা করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, অর্থ তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতে। সূরা ইউনুস 10:64। তাফসিরে বলা হয়েছে, এই সুসংবাদের একটি অংশ হতে পারে সৎ স্বপ্ন, যা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহ, অর্থ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যেখানে কিছু বিশেষ খাবার দেখেছেন, তাহলে তা অবহেলা করবেন না। এই ভিডিওতে আমরা জানব কোন 5টি খাবার স্বপ্নে দেখলে ধন সম্পদ, উন্নতি এবং অপ্রত্যাশিত সাফল্যের ইঙ্গিত হতে পারে, কেন এসব খাবার বরকতের প্রতীক এবং ইসলামী ব্যাখ্যায় এর গভীর অর্থ কী। আমরা কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে ব্যাখ্যা করব কিভাবে রিজিক আসে, কিভাবে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন এবং কখন সুসংবাদ দেন। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থ যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 65:2-3। স্বপ্ন কখনো কখনো সেই অদৃশ্য রিজিকের ইঙ্গিত হতে পারে, তবে মনে রাখবেন, ভালো স্বপ্ন সবার কাছে বলা উচিত নয়। হাদিসে এসেছে, ভালো স্বপ্ন কেবল সৎ ও বিশ্বস্ত ব্যক্তির কাছে বলা উচিত। আজকের আলোচনায় আমরা সেই গোপন রহস্যগুলো তুলে ধরব, যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রত্যেকটি পয়েন্টে থাকবে গভীর অর্থ, বাস্তব উদাহরণ এবং কোরআনিক ব্যাখ্যা। আর যদি আপনি চান আপনার জীবনে বরকত, রহমত ও নূরের দিগন্ত উন্মুক্ত হোক, তাহলে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের সকলকে হালাল ও পরিপূর্ণ রিজিক দান করেন। চলুন শুরু করি আজকের সেই রহস্যময় যাত্রা, যা হয়তো আপনার ভবিষ্যতের সুসংবাদ বহন করছে। নাম্বার 1, স্বপ্নে মধু দেখা, অপ্রত্যাশিত ধন সম্পদের সুসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন স্বচ্ছ সোনালী রঙের মধু যা ঝরছে, যা আপনি খাচ্ছেন বা কারো কাছ থেকে উপহার পাচ্ছেন, তাহলে এটি হতে পারে বিরাট কল্যাণ ও সম্পদের ইঙ্গিত। কারণ মধু ইসলামে শুধু একটি খাবার নয়, এটি শিফা, বরকত ও হালাল রিজিকের প্রতীক। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, এর পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। সূরা আন-নাহল 16:69। তাফসীরকারগণ বলেন, এখানে মধুর কথা বলা হয়েছে, যা শুধু দেহের শিফা নয়, বরং রুহের জন্যও প্রশান্তি। স্বপ্নে মধু দেখা মানে হতে পারে আল্লাহ আপনার জীবনে এমন এক রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন, যা হবে পবিত্র, হালাল ও মিষ্টিময়। বিশেষ করে যদি দেখেন আপনি কারো সাথে মধু ভাগ করছেন, তাহলে এটি অংশীদারিত্বে লাভ, ব্যবসায় উন্নতি বা পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধির লক্ষণ হতে পারে। যদি দেখেন আপনি চামচ দিয়ে মধু খাচ্ছেন, তাহলে এটি জ্ঞান লাভ ও কুরআনের নূর পাওয়ার ইঙ্গিত হতে পারে। কারণ বহু আলেম স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন, মধু কুরআনের জ্ঞান ও হিকমাহার প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, অর্থ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই ভালোবাসেন। মধু সেই পবিত্রতার প্রতীক, যা আপনার উপার্জনকে করবে স্বচ্ছ ও বরকতময়। আর যদি স্বপ্নে দেখেন আপনার ঘরে মধুর কলস ভরে গেছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার ঘরে দারিদ্র্য নয়, বরং প্রাচুর্য পাঠাতে পারেন ইনশাআল্লাহ। তবে একটি বিষয় মনে রাখবেন, ভালো স্বপ্ন সবার কাছে বলা উচিত নয়। হাদিসে এসেছে, সুন্দর স্বপ্ন হলে আল্লাহর প্রশংসা করো এবং যাকে ভালোবাসো শুধু তাকেই বলো, কারণ হিংসুক দৃষ্টি ও নেতিবাচক ব্যাখ্যা অনেক সময় বরকতের পথে বাধা হতে পারে। স্বপ্নে মধু ঝরতে দেখা মানে হতে পারে আপনার দীর্ঘদিনের কষ্টের পর মিষ্টি ফল আসছে। হয়তো আপনি যে দোয়া করছেন, যে তাহাজ্জুদ পড়ছেন, যে কষ্ট সহ্য করছেন, তার ফল খুব কাছেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল-ইনশিরাহ 94:6। তাই যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন, হতাশ হবেন না,
বরং শকর আদায় করুন। 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর কাছে হালাল রিজিক চান এবং বিশ্বাস রাখুন যিনি মৌমাছির ক্ষুদ্র দেহে শিফা রেখেছেন তিনি আপনার ভাগ্যেও বরকত লিখে রাখতে পারেন। এই স্বপ্ন হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার শুরু। ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্টে আমরা জানব আরেকটি খাবারের কথা যা স্বপ্নে দেখলে ধন সম্পদের ইঙ্গিত বহন করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের রিজিককে মধুর মতো হালাল ও বরকতময় করে দেন। নাম্বার 2, স্বপ্নে খেজুর দেখা, বরকতপূর্ণ রিজিক ও সম্মানজনক সমৃদ্ধির ইশারা। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি স্বপ্নে দেখেন পাকা নরম সুস্বাদু খেজুর যা আপনি খাচ্ছেন, হাতে ধরে আছেন বা গাছ থেকে তুলছেন, তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। খেজুর শুধু একটি ফল নয়, এটি সুন্নাহ, এটি বরকতের প্রতীক, এটি হালাল ও পবিত্র উপার্জনের চিহ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। অর্থ, আর তুমি খেজুর গাছের কাণ্ড ঝাঁকাও, তা থেকে তোমার উপর পড়বে তাজা পাকা খেজুর। সূরা মারিয়াম 19-25। এই আয়াতে আমরা দেখি কষ্টের মুহূর্তে হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা খেজুরকে রিজিক ও শক্তির মাধ্যম বানিয়েছেন। তাফসিরে বলা হয়েছে এটি শুধু খাদ্য নয়, বরং সংকটকালে রহমত ও সহায়তার নিদর্শন। স্বপ্নে খেজুর দেখা তাই ইঙ্গিত দিতে পারে আপনার কঠিন সময়ের অবসান ঘটতে যাচ্ছে এবং আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যা হবে সম্মানজনক ও প্রশান্তিদায়ক। বিশেষ করে যদি দেখেন আপনি নিজ হাতে গাছ থেকে খেজুর তুলছেন, তাহলে এটি নিজের পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের লক্ষণ হতে পারে। অন্যদিকে যদি দেখেন কেউ আপনাকে খেজুর উপহার দিচ্ছে, তাহলে বুঝবেন কোনো সম্মানিত ব্যক্তি বা অপ্রত্যাশিত উৎস থেকে লাভ বা সুসংবাদ আসতে পারে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে ভালোবাসতেন। এটি সুন্নাহ ও বরকতের প্রতীক। আবার একটি হাদিসে বর্ণিত আছে, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাত, অর্থ, যে ব্যক্তি সকালে 7টি খেজুর খায় সে দিন বিষ ও জাদু থেকে নিরাপদ থাকে। এ থেকে বোঝা যায় খেজুর নিরাপত্তা ও হিফাজতের প্রতীকও বটে। স্বপ্নে খেজুর দেখা তাই হতে পারে আর্থিক নিরাপত্তা, স্থায়ী আয় এবং ভবিষ্যতের সুরক্ষার ইঙ্গিত। যদি স্বপ্নে দেখেন আপনার ঘরে খেজুরের স্তূপ জমেছে, তাহলে তা হতে পারে সম্পদ সঞ্চয়, ব্যবসায় লাভ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের লক্ষণ। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন কখনোই আলসেমির অজুহাত নয়, এটি ইশারা, কাজ করার অনুপ্রেরণা। আল্লাহ বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থ, মানুষ শুধু তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম 53-39। অতএব যদি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে আরও বেশি পরিশ্রম করুন, দোয়া বাড়ান, হারাম থেকে দূরে থাকুন। কারণ খেজুরের মিষ্টতা যেমন স্বাভাবিক ও পবিত্র, তেমনি আপনার উপার্জনও হোক সৎ ও পরিচ্ছন্ন। ভালো স্বপ্ন হলে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং সবার কাছে তা প্রকাশ করবেন না। হিংসা ও কুদৃষ্টি থেকে বাঁচতে সংযম জরুরি। হয়তো এই স্বপ্ন আপনার জীবনে সম্মান, স্থিতি ও প্রাচুর্যের সূচনা। ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্টে আমরা জানব আরেকটি খাবারের কথা যা স্বপ্নে দেখা মানে হতে পারে ভাগ্য পরিবর্তনের বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের রিজিককে খেজুরের মতো পবিত্র ও বরকতময় করে দেন। নাম্বার 3, স্বপ্নে দুধ দেখা পবিত্র সম্পদ, ঈমানের দৃঢ়তা ও প্রশান্ত জীবনের ইঙ্গিত। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি স্বপ্নে দেখেন সাদা বিশুদ্ধ দুধ যা আপনি পান করছেন, কারোকে দিচ্ছেন বা আপনার ঘরে প্রবাহিত হচ্ছে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয়। দুধ ইসলামী ব্যাখ্যায় ফিতরাতের প্রতীক, অর্থাৎ মানুষের স্বাভাবিক পবিত্র প্রকৃতি। এটি হালাল উপার্জন, ঈমানের দৃঢ়তা এবং স্বচ্ছ জীবিকার চিহ্ন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমিল ইবরাতান নুসাক্কিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। অর্থ, নিশ্চয়ই তোমাদের জন্য গবাদি পশুতে শিক্ষা রয়েছে। আমরা তোমাদের পান করাই তাদের পেটের ভেতর থেকে নির্গত বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। সূরা আন-নাহল 16:66। এই আয়াত আমাদের শেখায় দুধ হল অপবিত্রতার মাঝ থেকেও বিশুদ্ধতার নিদর্শন। তাফসীরকারগণ বলেন এটি আল্লাহর কুদরতের প্রমাণ এবং পবিত্র রিজিকের প্রতীক।
স্বপ্নে দুধ পান করা মানে হতে পারে আপনার জীবনে এমন উপার্জন আসবে যা হবে স্বচ্ছ, সন্দেহমুক্ত এবং শান্তিদায়ক। বিশেষ করে যদি দেখেন আপনি তৃপ্তি নিয়ে দুধ পান করছেন, তাহলে এটি ইঙ্গিত দেয় মানসিক প্রশান্তি ও আর্থিক স্থিতিশীলতার। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দুধ পান করেন এবং বলেন এটি ইলম বা জ্ঞানের প্রতীক। এ থেকে বোঝা যায় দুধ শুধু সম্পদ নয়, বরং জ্ঞান ও হিদায়েতেরও ইশারা। যদি স্বপ্নে দেখেন আপনি অন্যকে দুধ দিচ্ছেন, তাহলে বুঝবেন আপনি এমন অবস্থানে যাবেন যেখানে মানুষ আপনার মাধ্যমে উপকৃত হবে। হয়তো ব্যবসায় নেতা হবেন, হয়তো জ্ঞানের মাধ্যমে সম্মান অর্জন করবেন। আর যদি দেখেন আপনার ঘরে দুধ উপচে পড়ছে, তাহলে এটি প্রাচুর্য ও ধারাবাহিক আয়ের লক্ষণ হতে পারে। কিন্তু সতর্ক থাকুন, দুধ নষ্ট হয়ে গেলে বা টক হয়ে গেলে তা হতে পারে সতর্কবার্তা, অর্থাৎ উপার্জনে হারামের মিশ্রণ বা ভুল সিদ্ধান্তের ইঙ্গিত। তাই স্বপ্নের সুসংবাদ পেলে বাস্তবে সৎ পথে চলা আরও জরুরি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অর্থ, হে মানুষ, তোমরা পৃথিবীতে যা আছে তা থেকে হালাল ও পবিত্র জিনিস খাও। সূরা আল বাকারা 2:168। স্বপ্নে দুধ দেখা যেন আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার রিজিক হোক দুধের মতো স্বচ্ছ ও নির্মল। ভালো স্বপ্ন হলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং অযথা সবার কাছে তা প্রকাশ করবেন না, কারণ বরকত নীরবতায় বৃদ্ধি পায়। হয়তো এই স্বপ্ন আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা, যেখানে থাকবে ঈমানের শক্তি, পরিবারের শান্তি এবং ধীরে ধীরে আর্থিক উন্নতি। ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্টে আমরা জানব আরেকটি খাবারের কথা, যা স্বপ্নে দেখা মানে হতে পারে আকস্মিক সমৃদ্ধির বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের জীবনকে দুধের মতো পবিত্র ও প্রশান্তিময় করে দেন। নাম্বার 4, স্বপ্নে ডালিম দেখা, গোপন সম্পদ, সম্মান ও হঠাৎ প্রাচুর্যের ইঙ্গিত। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি স্বপ্নে লাল টসটসে ডালিম দেখেন, যা আপনি খুলছেন, দানা খাচ্ছেন অথবা কারো হাতে উপহার দিচ্ছেন, তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে সমৃদ্ধি ও মর্যাদার সুসংবাদ। ডালিম ইসলামে জান্নাতের ফলগুলোর একটি হিসেবে উল্লেখিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফি হিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মানুন, অর্থ সেখানে অর্থাৎ জান্নাতে থাকবে ফলমূল, খেজুর ও ডালিম। সূরা আর রহমান 55-68। তাফসিরে বলা হয়েছে ডালিমের অসংখ্য দানা ঐক্য, প্রাচুর্য ও গোপন নেয়ামতের প্রতীক। একটি ফলের ভেতরে শত শত দানা, যেন একটি ছোট্ট উৎসের ভেতরে অসীম সম্ভাবনা। স্বপ্নে ডালিম দেখা তাই ইঙ্গিত করতে পারে আপনার জীবনে এমন কোনো সুযোগ আসছে যা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে লুকিয়ে আছে বিরাট লাভ। যদি দেখেন আপনি পাকা ডালিমের দানা খাচ্ছেন এবং মিষ্টতা অনুভব করছেন, তাহলে এটি হালাল উপার্জন ও সন্তুষ্ট জীবনের লক্ষণ। আর যদি দেখেন ডালিম ভেঙে দানা বের করছেন, তাহলে বুঝবেন পরিশ্রমের মাধ্যমে লুকানো সম্পদ বা নতুন ব্যবসার দরজা খুলতে পারে। কিছু আলেম স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন ডালিম সম্মানিত মানুষের সান্নিধ্য বা সামাজিক মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত দেয়, কারণ জান্নাতের ফলের সঙ্গে যার নাম জড়িত তা সম্মানের প্রতীক। হয়তো আপনি কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন, হয়তো মানুষের মাঝে গ্রহণযোগ্যতা বাড়বে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা উন্নত করেন। সূরা আল মুজাদ্দিলা 58-11। ডালিমের অসংখ্য দানা যেন সেই উন্নত মর্যাদার স্তরগুলোকে স্মরণ করিয়ে দেয়। তবে যদি স্বপ্নে ডালিম কাঁচা বা টক দেখেন, তাহলে তা হতে পারে সতর্কবার্তা, অতি দ্রুত সিদ্ধান্ত বা অপ্রস্তুত বিনিয়োগ থেকে বিরত থাকার ইশারা। স্বপ্ন আমাদের পথ দেখায়, কিন্তু কাজ আমাদের করতে হয়। মনে রাখবেন, ভালো স্বপ্ন হলে আল্লাহর প্রশংসা করুন এবং তা সবার কাছে প্রকাশ করবেন না। বরকত নীরবে বেড়ে ওঠে, যেমন ডালিমের দানা খোসার ভেতরে সুরক্ষিত থাকে। হয়তো এই স্বপ্ন আপনার জীবনের গোপন সম্ভাবনাকে জাগিয়ে তুলছে, যেখানে থাকবে আর্থিক উন্নতি, সামাজিক সম্মান এবং অন্তরের প্রশান্তি। ইনশাআল্লাহ পরবর্তী ও শেষ পয়েন্টে আমরা জানব আরেকটি খাবারের কথা, যা স্বপ্নে দেখা মানে হতে পারে জীবনের মোড় ঘুরে যাওয়ার বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের জীবনে ডালিমের দানার মতো অসংখ্য নেয়ামত দান করেন। নাম্বার 5, স্বপ্নে মাছ দেখা,
অপ্রত্যাশিত রিজিক, ব্যবসায় সাফল্য ও হঠাৎ সম্পদের ইঙ্গিত। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি স্বপ্নে দেখেন জীবন্ত, বড়, পরিষ্কার পানির মাছ যা আপনি ধরছেন, কিনছেন, রান্না করছেন বা খাচ্ছেন, তাহলে এটি ইসলামী ব্যাখ্যায় অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত। মাছ সাধারণত রিজিকের প্রতীক, বিশেষ করে এমন রিজিক যা আসে অপ্রত্যাশিত উৎস থেকে। আল্লাহ তাআলা কোরআনে হজরত মুসা আলাইহিস সালামের ঘটনার বর্ণনায় মাছের উল্লেখ করেছেন। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, অর্থ যখন তারা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাল, তারা তাদের মাছটিই কথা ভুলে গেল। সূরা আল কাহাফ 18:61। তাফসিরে বলা হয়েছে সেই মাছ জীবন্ত হয়ে সাগরে ফিরে গিয়েছিল, যা ছিল এক অলৌকিক নিদর্শন এবং নতুন জ্ঞানের দরজা খোলার সূচনা। এ থেকে বোঝা যায় মাছ কখনো কখনো গোপন রহস্য এবং অদৃশ্য কল্যাণের প্রতীক। স্বপ্নে বড় মাছ ধরা মানে হতে পারে বড় সুযোগ লাভ করা, হয় ব্যবসায় বড় চুক্তি, নয়তো দীর্ঘদিনের প্রচেষ্টার ফলস্বরূপ আর্থিক সাফল্য। যদি দেখেন পরিষ্কার পানিতে মাছ সাঁতার কাটছে, তাহলে এটি স্বচ্ছ উপার্জন এবং শান্তিপূর্ণ জীবনের লক্ষণ। আর যদি দেখেন আপনি সহজেই মাছ ধরছেন, তাহলে বুঝবেন আল্লাহ এমন একটি সুযোগ দিতে পারেন যা আপনার কল্পনার চেয়েও সহজ হবে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থ পৃথিবীতে চলমান কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। সূরা হুদ 11:6। মাছের বিশাল সমুদ্র যেন সেই অসীম রিজিকের প্রতীক যা আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। হাদিসে এসেছে, হালাল রিজিকের সন্ধানে পরিশ্রম করা ইবাদতের অংশ। তাই স্বপ্নে মাছ দেখা মানে এই নয় যে বসে থাকবেন, বরং এটি ইশারা সময় এসেছে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। যদি স্বপ্নে দেখেন আপনার ঘরে অনেক মাছ জমা হয়েছে, তাহলে এটি সম্পদ সঞ্চয় বা ব্যবসায় লাভের ইঙ্গিত হতে পারে। কিন্তু যদি মাছ মরা বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সতর্ক হন, এটি হতে পারে হারাম উপার্জন বা ভুল সিদ্ধান্তের ইশারা। তাই ভালো স্বপ্ন পেলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং রিজিকের জন্য দোয়া করুন। মনে রাখবেন, বরকত আসে তাকওয়া ও সততার মাধ্যমে। হয়তো এই স্বপ্ন আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা, যেখানে থাকবে প্রাচুর্য, সম্মান এবং আত্মবিশ্বাস। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, অর্থ নিশ্চয়ই আল্লাহই মহান রিজিকদাতা, শক্তির অধিকারী, অটল। সূরা আজ-জারিয়াত 51-58। তাই বিশ্বাস রাখুন, যিনি সামুদ্রিক গভীরে মাছের রিজিক ঠিক করে দেন, তিনি আপনার ভাগ্যেও প্রাচুর্য লিখে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, কমেন্ট বক্সে লিখুন আমিন এবং রহমতের দিগন্ত চ্যানেলের সাথেই থাকুন। ইনশাল্লাহ আমরা একসাথে রহমত ও বরকতের পথে এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম স্বপ্নে মধু, খেজুর, দুধ, ডালিম ও মাছ দেখার সম্ভাব্য ইঙ্গিত সম্পর্কে। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন সুসংবাদ হতে পারে, ভাগ্যের নিশ্চয়তা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, অর্থ আমার সাফল্য কেবল আল্লাহর পক্ষ থেকেই। সূরা হুদ 11:88। অতএব কোনো ভালো স্বপ্ন দেখলে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং হালাল পথে চলার দৃঢ় সংকল্প নিন। কারণ রিজিকের দরজা খুলে যায় তাকওয়া, সততা ও পরিশ্রমের মাধ্যমে। স্বপ্ন ইশারা দেয়, কিন্তু বাস্তবতা গড়ে ওঠে আমল ও দোয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থ দোয়াই হলো ইবাদত। তাই আপনার হৃদয়ের গভীর থেকে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের রিজিক হালাল করুন, আমাদের সম্পদে বরকত দিন, আমাদের অন্তরকে পবিত্র রাখুন। ভালো স্বপ্ন সবার কাছে প্রকাশ করবেন না, বরং বিশ্বস্ত ও সৎ ব্যক্তির সঙ্গে শেয়ার করুন। হিংসা থেকে বাঁচুন, কৃতজ্ঞ থাকুন এবং কখনো হারাম উপার্জনের দিকে ঝুঁকবেন না। মনে রাখবেন, সামান্য হালাল আয়ও অনেক বড় হারাম সম্পদের চেয়ে উত্তম। আজকের আলোচনার মূল শিক্ষা হল আল্লাহই রিজিকদাতা, আর আমরা তার উপর ভরসাকারী বান্দা। আপনি যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন, হতাশ হবেন না, অহংকারও করবেন না, বরং ভারসাম্য বজায় রাখুন, নিয়মিত ইস্তিগফার করুন এবং সৎ কর্ম বাড়ান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট বক্সে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের সবাইকে হালাল,
পরিপূর্ণ ও বরকতময় রিজিক দান করেন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোরআন ও হাদিসের আলোকে নতুন কোনো রহস্যময় ও উপকারী বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঈমানে দৃঢ় থাকুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।